তারপর আপনি কিভাবে আশা করেন আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমত দিবে? খোদার ইজ্জতের কাসম, আপনার হাজরত দাতাগঞ্জ শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা কুকুরকে যদি আপনি রুটি দেন, খাবার খাবে, এরপর যদি আবার চায় আপনি লাঠি দিবেন, বলবে দ্বিতীয়বার কেন চাস, লাঠি দিবেন, তারপরে কুকুরটা সারা রাত পাহারা দিবে যে একটা রুটি খাইয়েছে মালিকটা। আওয়াজ দেয় না কেন মুসলমান? অথচ সেই মালিক আপনার সমস্ত কিছু সালামত রেখেছে। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। এখন শুকরিয়া আদায় করলেন আপনি, এখন শুকরিয়া আদায় করেন না। আমার নবীর হাদিসে মোবারকা মুসলিম শরীফে এরকম এসেছে, ইমাম তিরমিজি ওটা বর্ণনা করেছেন, বলেন 500 বছর এক ব্যক্তি ইবাদত করে আল্লাহর দরবারে উঠবে হাসরের ময়দানে। আল্লাহ বলবে তাকে জান্নাতে দাও। সে বলবে যে আল্লাহ 500 বছর ইবাদত করেছি, জিজ্ঞেস করা ছাড়াই দিয়ে দিচ্ছ, ইবাদতের হিসাবও নিবা না? আল্লাহ বলতেছে তোর 500 বছরের দিকে দেখি নে আমি, যদি হিসাব করি তাহলে তোর 1 টাকা তো কবুল হবে না। আওয়াজ দেয় না? রিয়া ছাড়া ইবাদতের কথা বলছি, মানুষ দেখানো না। একা এক জঙ্গলে ইবাদত করেছে বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা, তেনার কথা বলছি, আমার নবীর হাদিস বলছি, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি সাহাবাদেরকে শিখাচ্ছেন, বলছেন, এক্সপিরিয়েন্স দিচ্ছেন, অভিজ্ঞতা দিচ্ছেন। এগুলো ভুলতে বসেছি। আল্লাহ ওই বান্দাকে 500 বছর দেখে তাকে জান্নাত দেয় নাই, আল্লাহ তার তাকওয়া দেখে, তার ইবাদতের মধ্যে শুকরিয়া, বলে একদিন তুই খালি শুকরিয়া আদায় করছস, ওই শুকরিয়া দেখে আমি তোকে জান্নাত দিচ্ছি। সুবহানাল্লাহ। 500 বছরের ইবাদত যদি তুলে, ওই একটা শুকরিয়া বাদ দিয়ে যখন 500 বছরের ইবাদত তুলছে, দেখে যে আল্লাহ জাহান্নামে দিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি ক্ষমা চায় ফেললো যে আল্লাহ আসলে ওই 500 বছরের ইবাদতের মধ্যে আমার অহংকার চলে এসেছিল, তাকাব্বুর চলে এসেছিল। আপনি বলবেন যদি 500 বছর, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের কাছে এক বুড়ি এসে বলতেছে আমার বড় ছেলে ছোট ছেলে দুজন ইন্তেকাল করেছে, কাঁদতেছে হাউমাউ করে, ইহুদি। ঈসা রুহুল্লাহ বলতেছে তোমার বড় ছেলের বয়স কত, ছোট ছেলের বয়স কত? বলে একজনের বড় ছেলেরটা হলো 400 বছর, ছোট ছেলে 350 বছর। কাঁদতেছে, বলে অল্প বয়সে মারা গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয়শো বছর? 400 আর 350। আমি কই বাপ দাদা, আমাদের বাপ দাদা 3-4 পুরুষ হয়ে যাব। আওয়াজ দেয় না? ঈসা রুহুল্লাহ বলতেছে অল্প বয়সে মারা গিয়েছে, বলে হ্যাঁ মাত্র 400 বছর, 350 বছর আল্লাহ নিয়ে গেল আমার বড় ছেলে ছোট ছেলেকে, আল্লাহ এত অল্প বয়সে নিয়ে গেল। ঈসা রুহুল্লাহ বলে হায় হায় হায়, এ বুড়িমা তোমার কথা, তোমার সন্তানদের কথা চিন্তা করে আমি আখিরুজ্জামান নবীর উম্মতের কথা চিন্তা করছি। 50-60 বছর মাত্র হায়াত পাবে গড়ে। ওই বুড়ির চোখের পানি মুছে বলতেছে কি বলেন হুজুর, মাত্র 50-60 বছর জিন্দিগি বান্দিগি কিভাবে করবে, কিভাবে ইনকাম করবে, কিভাবে আল্লাহকে রাজি করবে? বলে 50-60 বছরে যারা দুনিয়াদার তারা দুনিয়া হাসিল করবে, যারা আখেরাত আল্লাহ ওয়ালা তারা আখেরাত পেয়ে আল্লাহকে রাজি করবে। বলে এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? বলে খেয়াল করো না, আমি বলেছি আখিরুজ্জামান নবীর উম্মত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমাদের কথা বলছেন। বিশ্বাস হয় এখন যে আসমানে আছে? আওয়াজ দেন, বিশ্বাস হয়? এই যে ছোট ছোট বাচ্চারা আছে আমার নবীর উম্মত, এই উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সে উম্মত, কত কাজ, কত দায়িত্ব, সব ভুলতে বসেছি। আসুন, সবচেয়ে বেহতরিন একজন সাহাবায়ে রাসূলদের কথা বলছি, রাসূলে পাকের বেহতরিন সঙ্গী, যার জন্য আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, আল্লাহ আবু জাহেল নয়তোবা ওমরকে কবুল করো, যে কোনো একজনকে কবুল করো। আল্লাহ হযরত ওমরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। একজন দৌড়ে আসছে, ইয়া আমার 39 বিকাম মুসলিমস, ইয়া আমার 39 বিকাম মুসলিমস। 39 জন মুসলমান হয়ে গিয়েছে ওমর, খবর আছে আপনার? 39 জন হয়ে গিয়েছে। হযরত ওমর তলোয়ার বের করে বলতেছে 40 নম্বর হইতে দিব না, 40 নম্বর মুসলমান হইতে দিব না। যখন এরকম বলতেছে তলোয়ার বের করে আকাশে উঠছে, বলে 40 নম্বর হতে দিব না। তাকাত দেখাচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে শক্তি দিয়েছি, আমার নবীকে কাতাল করবি, হত্যা করবি, সুম্মা মাআযাল্লাহ আমার নবীকে শহীদ করবি, সাহাবাদেরকে শহীদ করবি, যাস না তুই 40 নম্বর। হাই হাই হাই, সুবহানাল্লাহ পড়েন না? একটু খারাপ লাগছে মনে হয়, খারাপ লাগছে। ওই যে বললাম আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে, হেদায়েত সবার কপালে নাই। যারা এখনো মনোযোগ দিয়ে শুনছেন খোদার ইজ্জতের কসম, যাদের কান থেকে কলব পর্যন্ত কথাগুলি পৌঁছাচ্ছে, হয়তো বা এখন আপনার জন্য আল্লাহ হেদায়েতের দরজাটা খোলা রেখেছে, যে বান্দাগুলি একটু হেদায়েত হয়ে যাক, বেহতরিন উম্মত হন, বেহতরিন আমার নবীর আশিক হয়ে যান। খোদার ইজ্জতের কসম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরবিক ল্যাঙ্গুয়েজে হযরত ওমর কথা বলতেন। হযরত উম্মে সুমাইয়া হাদিসের লফজ অনুযায়ী
উম্মে সুমাইয়া কোরআন তেলাওয়াত করছে, কাছাকাছি গিয়ে বলে পড়স কি বোন? জিজ্ঞেস করলাম ওমর আপনি তো আরবিতেই কথা বলেন, আপনি তো উর্দু ফার্সি বাংলাতে কথা বলেন না, ইংলিশে কথা বলেন না, বুঝেন নাই কি পড়ছে? হযরত ওমর বলে না, আগেও আরবিতে কথা বলছি, কিন্তু এখন যে কথাগুলি কোরআনে শুনতেছি এগুলো তো অন্যরকম মনে হচ্ছে। আল্লাহ কলবের মধ্যে নূর দিয়ে দিয়েছেন। উম্মে সুমাইয়াকে বলতেছে কি আমি এটা পড়তে চাই, বলে পড়ার আগে ওযু লাগবে। কি লাগবে? দেখেন এই জন্য আগে আমরা উমরা করি, হজ করি, তাওয়াফ করি, গুনাহ ক্ষমা করি, মাফ করি, আল্লাহর কাবা তাওয়াফ করে গুনাহ খাতা মাফ করে তারপরে মদিনায় যাই। আল্লাহ আগে পাক করেন, তারপর সাফ করে মদিনাতুল মুনাওয়ারায় নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওমরকে ওযু করাইলেন, ওযু করায় কোরআন শুনাইলেন, দিলটা পাক হলো। আমার নবীর কাছে তলোয়ারটা দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমি, আমার খানদান, আমি ওমর আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। যখন নবী আসতেছেন হাদিসে এরকম এসেছে, আমার নবী নিজে নারা দিচ্ছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীজি নারা দিচ্ছেন যখন হযরত ওমর আসতেছেন, নবীজির কাছে এসে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন এবং বলতেছেন হুজুর আমাকে কালমা পড়ান। যখন কালমা পড়িয়ে হযরত ওমর মুসলমান হয়েছে, সাহাবায়ে রাসূল বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাকবীর দিচ্ছেন কেন আপনি? বলে এখন আমি তাকবীর দিচ্ছি কারণ রিসালাত, নারায়ে রিসালাত বলনেওয়ালা চলে এসেছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে কালমা পড়ে হযরত ওমর যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন নবীজি তাকবীর দিচ্ছেন আর হযরত ওমর বলতেছেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তলোয়ার বের করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন যে ইসলাম কি সত্য? বলেন হ্যাঁ সত্য। আল্লাহ কি এক আছেন, তিনি হিসাব নেবেন, দিতে হবে? বলে হ্যাঁ। তাহলে কি রাসূল, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি পড়তে হবে? নামাজ পড়লে কি আল্লাহ আমাকে মাফ করবেন? বলে হ্যাঁ। যখন এগুলো বললেন সব সত্য, তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ চলেন তাহলে গোপনে কেন পড়বো, আজ থেকে ওপেনে পড়বো, সবাইকে জানিয়ে পড়বো। সবাইকে নিলেন, 12-13 জন আরো কলমা পড়ে মুসলমান হলেন। হযরত ওমরকে যারা মাননেওয়ালা ছিলেন সবাই গেলেন, নবীজিকে কাবার সামনে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ইক্তেদা করেন, সবাই পিছে দাঁড়াও, নামাজ পড়ো। হযরত ওমর পাহারাদার হয়ে গেলেন, তলোয়ার বের করে বলতেছে এই মক্কাবাসী, আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকেও চিনোস, আমার বাপকেও চিনোস, আমি খাত্তাবের সন্তান। কেউ যদি আজকে আমার নবীকে কোনো কষ্ট দিতে আসিস, আমার আল্লাহর দ্বীনকে কেউ যদি নাজেহাল করতে আসিস, তাহলে যদি কেউ চাস তোর নিজের স্ত্রীকে বিধবা বানাবি, যদি চাস তোর সন্তানকে এতিম বানাবি, আজকে আমি ওমরের সামনে আয়। সুবহানাল্লাহ।